ধৈর্যের সীমা অতিক্রম করেছেন নজরুল ইসলাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশে গণতন্ত্র নেই, জনগণের ভোটাধিকার নেই, নিরাপদে বেঁচে থাকার অধিকার নেই। অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষের নাভিশ্বাস চলছে। এখন তাদের ধৈর্যের সীমা অতিক্রম করেছে, অথচ সরকারের মন্ত্রীরা নির্বোধের মতো কথা বলছে। রাজধানীর রূপনগর ও পল্লবী এলাকায় ২ ও ৯১ নং ওয়ার্ড বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মহানগর বিএনপির অন্তর্গত ৭১টি ওয়ার্ডের মধ্যে এদিন ৮টি ওয়ার্ডে ইফতার ও সমালোচনা অনুষ্ঠিত হয়। নজরুল ইসলাম খান বলেন, জনগণের ভোটের অধিকার প্রয়োগের সুযোগ থাকলে ক্ষমতাসীনদের দেখিয়ে দিত। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে রেখে ডামি প্রার্থী আর ডামি ভোটারদের দিয়ে ডামি নির্বাচন করে ডামি সরকার গঠন করেছে এই আওয়ামী লীগ। তিনি বলেন, যারা গরিব মানুষের সম্পদ লুট করে পাচার করেছে, জনগণের তাদের ক্ষমা করবে না। বিএনপির আন্দোলন চলছে, জনগণের অধিকার আদায়ের আন্দোলনের বিজয় আসবেই। এই ডামি সরকারের বিরুদ্ধে বিএনপির লড়াই অব্যাহত থাকবে। জনরোষে পতন হবে ক্ষমতাসীনদের। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, স্বাধীনতার ৫০ বছর পর আজও ভোট ও ভাতের অধিকারের জন্য যুদ্ধ করতে হচ্ছে। বিগত ৭ জানুয়ারির নির্বাচন ছিল ডামি নির্বাচন। দেশের মানুষ দেখেছে ২% মানুষ ওই নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে যায়নি। এমনকি আওয়ামী লীগের লোকজনও ভোট দেয়নি। এ নির্বাচন পৃথিবীর কারও কাছে গ্রহণযোগ্য হয়নি। এ নির্বাচন দেশে ও সারা বিশ্বে মানুষ প্রত্যাখ্যান করেছে।